রাজনীতির মধ্য থেকে যদি আল্লাহ রসুলের আদর্শ আর ইসলামকে আলাদা করে ফেলেন, সেটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর ব্যাকনীতি হয়। আমাদের ইসলামটাকে এত ছোট বানান কেন আপনি বলেন তো? বরং আপনি চ্যালেঞ্জ দিবেন, আমাদের ইসলাম পাওয়ারফুল, পারফেক্ট, শান্তির ঠিকানার নাম ইসলাম। নাই বলতে কিছু নাই। শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি, শ্রেষ্ঠ নারী নীতি ইসলামের নারী নীতি, শ্রেষ্ঠ পরিবার নীতি ইসলামের পরিবার নীতি, শ্রেষ্ঠ রাজনীতি ইসলামের রাজনীতি, শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি। আপনি আলাদা করেন কেন? বলে আমি তো কাক মূর্খ। কেমন মূর্খ? বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি বলেন, জমিনের মধ্যে যে দুনিয়াকে অন্তরে জায়গা দিবে সে আখিরাত থেকে বঞ্চিত হয়ে যাবে, আর যারা আখিরাতের অন্তরে জায়গা দিবে দুনিয়া তার থেকে বঞ্চিত হবে। নবী বলেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করে দেও, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে নাও। হাদিস তিনটার ব্যাখ্যা করি কিছু টাইম, তারপরে আয়াতের উপর আলোচনা করব। প্রথম হাদিসের উপরে কিছু আলোচনা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, লোভ ধ্বংসের কারণ। এই লোভ তিন প্রকার। কয় প্রকার বলেন? তিন প্রকার। হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, সম্মানের চেয়ারের লোভ। দুই, সম্পদের লোভ। তিন, যৌবনের লোভ। সম্মানের চেয়ারের লোভে পড়ে মানুষ লাইনচ্যুত হয়ে যায়, ব্যালেন্স হারিয়ে ফেলে, আদব কায়দা ঠিক থাকে না, কথার ব্যালেন্স থাকে না, বেপরোয়া হয়। আর টাকা পয়সা সম্পদের লোভে পড়ে মানুষ বেপরোয়া, অহংকারী, লাইনচ্যুত হয়ে যায়, মানবতা হারিয়ে ফেলে। তৃতীয় হলো যৌবনের লোভে পড়ে মানুষ দিক বেদিক হয়ে যায়। যেমন অতীতের ইতিহাস, ফেরাউন সম্মানের চেয়ারের লোভে পড়ে এতটা বেপরোয়া হয়ে গেল, এক পর্যায়ে সে বলে ওজির আজম হামানকে, চেয়ারে বসছি একটু গরম গরম ভাব, মনে চায় একটু খোদা দাবি করতে, তুমি কি বল? বলে বাদশা জাহাপনা করো, করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করি। আনা রব্বুকুমুল আ'লা, শুধু খোদা না, সব থেকে বড় খোদা। কিসের লোভে পেয়েছে? চেয়ারের লোভ, ক্ষমতার লোভ। কিসের লোভ? ক্ষমতার লোভ। ওর কারণে আমার চেয়ার দেখেন না, খালি ঘোষণা হয়েছে, কি তুফান চলতেছে দেশে। হ্যাঁ, দলের হাইকমান্ড থেকে ঘোষণা দিছে, উল্টে গিয়ে সরকার প্রধানের বিরুদ্ধে স্লোগান দেয়। চিন্তা করছেন কেমন দিক বেদিক হয়ে গেছে, যে প্রধান উপদেষ্টারে সাইজ করতে হবে। চিন্তা করতে পারে কিসের লোভে? ক্ষমতা। আর এখানে আসলে আর নামতে মনে চায় না। ফেরাউন বলে একটু খোদা খোদা ভাব, কথা দাবি করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করি, বড় খোদাই দাবি করে। ক্ষমতা, চেয়ার পাওয়ার লোক। খালি ওদেরকে কেন বলেন, আমাকেও বলেন। আমরা হুজুরেরাও ওই যে বলছি উলামায়ে আহলে বাতিল। যদি দেখেন সকালের কথা রাত্রের কথা আলাদা, বিষয় কি? ওই তিন লোভের কোন একটাই ঢুকছে, হয়তো ক্ষমতার লোভ, না হয় টাকা পয়সার লোভ, না হয় যৌবনের লোভ। টাকা পয়সার লোভে পড়লো ইতিহাস শ্রেষ্ঠ,
কোরআনের ঘটনা, যার নাম আসছে কারুন। মুসা নবীর সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় গেল, যাকাত দিবে না। এই পাগলা, উঠা বসা করলে তো ডিস্টার্ব। এত বলি, আচ্ছা আপনার দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে কেন আপনারা ভেতরে থাকেন? বাহিরে দাঁড়ান, বাহিরে দাঁড়ায় বয়ান শুনে ফাঁকে গিয়ে বিড়ি টানে আবার আসবেন। কোন ঝামেলা নেই, দেখবো না। ভেতরে ঢুকে কেন ডিস্টার্ব করেন বলেন তো? আল্লাহ হেদায়েত দান করুন। কারণ কিসের লোভে পড়ছে? সম্পদের লোভ। আন্ধ্রদেশের বেশ্যা তাসলিমা নাসরিন যৌবনের লোভে পড়ে বলে, ইসলামের আইন এক পুরুষ আমার পেটে নির্দিষ্ট করে বাচ্চা দিবে না, হবে না, এটা জুলুম, আল্লাহ বড় জালেম। তাসলিমা বলল, আমার থিওরি হলো আমার পেট আমার শরীরের অংশ, অতএব আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। দেশের সব আলেম গর্জে উঠল, ওলামায়ে হক্কানি ময়দানে আন্দোলনে নেমে পড়লেন। এই বেশ্যা তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমাদের দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে। আন্দোলন শুরু হলো, এক পর্যায়ে আলেম সফল হয়ে গেল। বাংলাদেশের 54-52 বছরের ইতিহাস, আলেম যে আন্দোলনে নামে ওলামায়ে কেরাম সেটা সফল হয়ে গেল। কিন্তু কপাল খারাপ, এমন এক সুযোগ আসার পরও আলেম এক হতে পারতেছি না। কার বদনজর লাগছে আল্লাহ ভালো জানে। আবার ওলামায়ে কেরাম যেন এক হতে না পারে সেজন্য বহু টাকা পেছনে ব্যয় করা হচ্ছে। কারণ আজকে রাতে যদি আমার দেশের সব ওলামায়ে কেরাম এক হয়ে যান, আগামীকালকে দেশের পট পরিবর্তন হয়ে যাবে। ওলামায়ে কেরাম এক হাতে হাত রেখে যদি ময়দানে নামেন, সামনের মাসেই দেশের দায়িত্ব আলেমের হাতে চলে আসবে, দেশ চালাবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এক হলে কোন নাস্তিক, কোন ইসলাম বিদ্বেষীরা চোখ তুলে কথা বলার সাহস পাবে না। এ কারণে সব নাস্তিক, সব নেফাকিওয়ালা এক হয়েছে, আলেম যেন এক হতে না পারে। আর আপনারা কিছু ফেসবুকের গোলামরা এর সাথে একটু তাল দিতেছেন, লেখেন লেখেন হাফিজুর রহমানের মতো ফেরেশতা দুনিয়ায় নাই, আর সব ফেরাউন। এইভাবে একজনকে উপরে উঠান আর একজনকে নিচে নিয়ে যান। এই যে একটা পার্থক্য করে আমাদের মধ্যে ডিভাইড সৃষ্টি করে দিলেন, আলাদা করে ফেললেন। এই ডিভাইডের কারণে কেউ আবার ডাইরেক্ট ফেসবুক বাদ দিয়ে কানে কানে কা হুজুর, গতকালকে তো আমাদের পাশে এক হুজুর আমাদের বাদ দিয়ে গেছে, হুদা কিছু না বানায় একটা বইলে আমার ভুল হয়ে যাবে। আবার আমি বয়ান করে যাওয়ার পরে আর একজন আলেমকে বলবো, হুজুর হাফিজুর রহমান তো বাঁশের বড়টা দিয়ে গেছে। এইভাবে করে করে কিছু নেফাকি অন্তরওয়ালা সমাজে উলামায়ে কেরামদেরকে এক হওয়ার পেছনে বাধা হয়ে আছে। তবে আজীবন মনে রাখবেন, এই জমিনে শান্তির ঠিকানা দেখাবে একমাত্র, সংসারে শান্তি, চাকরিতে শান্তি, ব্যবসায় শান্তি, সব ক্ষেত্রে শান্তির পথ দেখাবে নিঃস্বার্থভাবে উলামায়ে আহলে হক, আর কেউ না। সেই উলামায়ে কেরামের ছায়াতলে আসবেন তো শান্তি, আসবেন না তো অশান্তি। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া শান্তির কোন ঠিকানা নাই। চ্যালেঞ্জ করে বলছি, যতদিন পর্যন্ত আমার এই সোনার দেশে ইসলামী হুকুমত কায়েম হবে না, ততদিন পর্যন্ত শুধু চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। সম্ভব না।
কোনোভাবেই সম্ভব না। আল্লাহর কসম করে বলে গেলাম, শান্তির ঠিকানার নাম ইসলাম। তবে একটু দুর্বলতা আছে আমগো ইসলামে। আমগো ইসলামটা একটু দুর্বল, কোরআন শরীফ একটু দুর্বল। হ্যাঁ, কোন বিধর্মী যদি আপনাকে জিজ্ঞেস করে, ভাই আপনাদের ইসলামটা কেমন, আপনি বলবেন মোটামুটি না পরিপূর্ণ, খারাপ না ভালো। বলে কেমন ভালো? ব্যক্তি জীবনের কি সমস্যার সমাধান আছে? আপনি কি বলবেন? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আচ্ছা, সমাজনীতির সমাধান আছে? রাষ্ট্রনীতির সমাধান একটু কম। হ্যাঁ, পৃথিবীতে যত নীতি আছে সব নীতির মধ্যে ইসলাম আছে। পৃথিবীতে শ্রেষ্ঠ নীতির নাম ইসলামী নীতি। কথা ঠিক না? রাষ্ট্রনীতির মধ্যে ইসলাম, এমন কোন নীতি নাই যে নীতির মধ্যে ইসলাম নাই। মানলে শান্তি, না মানলে অশান্তি। অর্থনীতির মধ্যে ইসলাম আছে না নাই? আছে। মানি, আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীতে কল্যাণময় চূড়ান্ত সফলতার অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। শ্রেষ্ঠ সমাজনীতি ইসলামের সমাজনীতি। শ্রেষ্ঠ নারী নীতি ইসলামের নারী নীতি। শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি। বলে ধর্মের ভেতর, ধর্মকে রাজনীতির মধ্যে টানবেন না, ধর্মকে রাজনীতির দিকে টানবেন না। এত ডিস্টার্ব করেন কেন? কি করার? আমার তো সাউন্ডের দরকার, তা দূরে যান। আল্লাহ বলে ধর্ম রাজনীতির মধ্যে টানবেন না। কেন? বলে আগুন পানি যেমন এক করা যায় না, ঠিক এটাও এক করা যাবে না। আমাদের তো রাজনীতিটা ইসলাম থেকে আলাদা না। এটা আপনি আলাদা করবেন কিভাবে? এটা তো চিনি পানির মতো মিলানো, সূর্যের সাথে আলো যেমন মিলানো, ঠিক রাজনীতির সাথে ইসলাম মিলানো। বাতির সাথে আলো যেমন মিলানো, ঠিক রাজনীতির সাথে কি রাষ্ট্রনীতির মধ্যে ইসলাম নাই? আপনি আলাদা করলেন কেন? ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো, রাজনীতির সাথে ইসলাম তেমন মিলানো। ফুলের থেকে ঘ্রাণ যদি আলাদা করে ফেলেন, সেই ফুল যেমন ফুল থাকে না। রাজনীতির মধ্য থেকে যদি আল্লাহ রসুলের আদর্শ আর ইসলামকে আলাদা করে ফেলেন, সেটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর ব্যাকনীতি হয়। আমাদের ইসলামটাকে এত ছোট বানান কেন আপনি বলেন তো? বরং আপনি চ্যালেঞ্জ দিবেন, আমাদের ইসলাম পাওয়ারফুল, পারফেক্ট, শান্তির ঠিকানার নাম ইসলাম। নাই বলতে কিছু নাই। শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি। শ্রেষ্ঠ নারী নীতি ইসলামের নারী নীতি। শ্রেষ্ঠ পরিবার নীতি ইসলামের পরিবার নীতি। শ্রেষ্ঠ রাজনীতি ইসলামের রাজনীতি। শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি। আপনি আলাদা করেন কেন? বলে আমি তো কাক মূর্খ। কেমন মূর্খ? বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। আল্লাহ হেদায়েত দান করুন।